আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুল সহ রান্নাঘর। শিশুদের জন্য খাবার তৈরির রান্নাঘরের ভেঙে গেছে ছাদের এসবেস্টস। রান্নাঘরের ভাঙা অংশ দিয়ে দেখা যাচ্ছে খোলা আকাশ। রান্নাঘরের জানালার কাচ ভাঙা অবস্থায় রয়েছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিশুদের পুষ্টিকর রান্নার কাজ। চাপাদানি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফেসুয়া বাগান এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল দশা। শীত, গ্রীষ্ম, বর্ষাকালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করতে হয় বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের। বিশেষ করে বর্ষাকালে রান্না বন্ধ রাখতে হয় কর্মীদের। ঘরের চাল ভেঙে যাওয়ায় পাশের অন্য ঘরে চলে শিশুদের পড়াশোনা। রাঁধুনিদের অভিযোগ, ছাদ ফাঁকা থাকার কারণে অনেক সময় কাক বা অন্য পাখি খাবার নিয়ে চলে যায়। বৃষ্টির সময় রান্না করতে সমস্যা হয়। অভিভাবকদের অভিযোগ, ঝড় বৃষ্টিতে বাচ্চাদের স্কুলে পড়াশোনার সময় বৃষ্টিতে ভিজে যায়। রাঁধুনিরাও ভিজে রান্না করে। চাই স্কুলের ভাঙ্গা ছাদ ঠিক করে দেওয়া হোক। স্কুলের ভগ্নদশা নিয়ে বিজেপি নেতা সুরেশ সাউয়ের কটাক্ষ, কেন্দ্রের টাকা নিয়ে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে নজর দেয় না। ফলে শিশুদের তৈরি পুষ্টিকর খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বাড়ছে শিশুদের অপুষ্টিজনিত নানা রোগ। চাপাদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। যদি কেউ আমাদের বিষয়টি জানায়, আমরা তা ঠিক করিয়ে দিই। তবে এর জন্য আলাদা দপ্তর আছে। তবুও সমস্যা থাকলে পুরসভার পক্ষ থেকে আমরা রক্ষণাবেক্ষণ করে দিই। আমার ছেলে আছে এখানে। কি বলবেন এরকম অবস্থায়? মানে এখানে যে রান্না হয়, মানে এখানটার মানে ঘরটা মানে ভালো নেই, জানলাগুলো মানে ফাঁকা একদম মানে ইয়ে নেই। ওইগুলো একটু তৈরি করে দিলে ভালো হয়। উপরে অবস্থা, ওপরে বৃষ্টি হলে পুরো জল পড়ে, রান্না করতেও তো কষ্ট হয় এখানে। মানে ভালো করে মানে তৈরি করে দেয় তাহলে সুবিধা হয়। আর এমনি পাশে তো সব নোংরাই আছে, পাশে সব যখনই ফেলে সব নোংরাগুলো। আমাদের এই ঘরের খুবই সমস্যা আছে। এই যে উপরে পুরা ফাটা আছে, অ্যালবেস্টারই নেই। ওপর থেকে বৃষ্টি পড়ে কাকড়া খুব পরেশান করে। জানলা চারদিকে জানলায় কিছু দরজা নেই, কাঁচ নেই। শীতকালেও মানে খুব হাওয়া আসে, চুলাটা নিভে যায়। বৃষ্টির দিনেও বৃষ্টি আসে, এইসব খুব সমস্যা আছে। কাক বারবার মানে বসেই থাকে, জেনে গেছে যে এখানে রোজ ডিম হয়। কাকরা আছে একদম পরেশান করে রাখে, ডিমের মধ্যে এসে চোচ মেরে দেয়। ডিমটা নিয়ে পালাতে পারে না, কিন্তু চোচ মেরে দেয়, ডিম নষ্ট করে দেয় ওপরে ফাঁকার জন্যে। জানলায় কাঁচ নেই, এখান থেকেও কাকরা বসে থাকে। মানে এখানে অবস্থাটা খুব একটা ভালো নয়। খুবই ভালো নেই, খুবই খারাপ। ছোট ছোট করে অনেক সমস্যা আছে এই সেন্টারে। এই অবস্থাটা মানে খারাপের জন্য ওখানে আপনাদের ক্লাস হচ্ছে। হ্যাঁ, এই সেন্টারটা একটু খারাপ হয়ে গেল, ওই জন্য ওইখানে দিলে একটা ছোট যে এখানে বাচ্চা পড়বে, এখানে রান্না হবে। কিন্তু এখানে রান্না করলেও তো আমাকে খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে আমাদের রান্নাঘর আর পড়ার ঘর একসাথে করা দেওয়া যায়। মানে অ্যাডভেস্টারে যে মানে বৃষ্টি হলে প্রচুর সমস্যা হয় তো। খুবই জল পড়ে, পুরো জল পড়ে, এত পড়ে যে আমার সব সামানগুলো ভিজে যায়। আমি সব ওই দিক দিয়ে এইদিকে সাইডে করি। এই অবস্থায় রান্না করতে হয় আপনাকে? হ্যাঁ, রান্না তো রোজই করতে হয়, রান্না কোনোদিন বন্ধ করতে হয় না, যত বৃষ্টি পড়ুক যা হোক। ঝড় বৃষ্টিতে অ্যালবেস্টার পড়ে গেছে, পানি পড়ে, তাতে কি করা যাবে? আমরা তো রোজ বাচ্চাদের নিয়ে আসি, সমস্ত ভালো হলে তো ভালো হবে, আমি কি করে নিয়ে আসবো? আচ্ছা, বৃষ্টি হলে দুটো ঘরেই জল পড়ে? হ্যাঁ, দুটোই ঘরে। ওদিকেও জানলা ভাঙা আছে, এদিকেও জানলা অ্যালবেস্টার পড়ে আছে, কি করা যাবে? রান্নাঘরে এরকম অবস্থা, যারা দিদিমণিরা রান্না করছে কিন্তু অবস্থা, এরকম অবস্থার ফলে তাকে রান্না করতে হচ্ছে এই অবস্থায়। হ্যাঁ, বসে বসে ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে কি করা যাবে? আমিও তাও বাচ্চা নিয়ে আসি। কি চাইছেন? ভালো হতে চাইছি, কি পরিষ্কার হয়ে যাক, ভালো হয়ে যাক। দেখুন, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের কেউ জানায় না এই ধরনের। আর এদের যে মেন সেন্টার যেটা আইসিডিএস, সেটা যারা দায়িত্বতে আছে, এটা তাদের দায়িত্বের মধ্যেও এটা পড়ে। আর তাও আমরা যদি আমাদের কানে ধরনের কোনো রকম কিছু আসে, কেস পাই, আমরা পৌরসভার তরফ থেকে এটা আমরা রিপেয়ার করিয়ে দিই। কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। হ্যাঁ, যদি জানায় নিশ্চয়ই আমরা করে দেবো এটা। কিন্তু ওরা বলছে আমরা জানিয়েছি। না, এসব বাজে কথা। জানিয়ে থাকলে তারা লিখিত কিছু দেবে একটা আমাকে। ওদের চান কোথা আছে কিছু, আমাদের কিছুই জানানো হয়নি।
আর এটা সত্যি বলতে এটা আইসিডিএস সেন্টারের যেটা যেগুলো আছে, এটা আপনাদের একটা ওদের আলাদা ডিপার্টমেন্ট আছে, এটা কিন্তু তারাই এটা করায়, এটা পৌরসভা কিন্তু দায়িত্ব নয়। আমরা কিন্তু দায়িত্ব না থাকাতেও আমরা এটা কিন্তু করে দিই আমরা এখানে। বাচ্চাদের পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকার মিড ডে মিল পাঠায় এই রাজ্যে, সেখানে মিড ডে মিল নিয়ে যে ধরনের ছিনিবিনি চলছে পশ্চিমবাংলায়, এটা খুব দুর্ভাগ্যজনক। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি এই মিড ডে মিলের রান্নার মধ্যে টিকটিকি পড়ে যেতে, কখনো ইঁদুর মরা দেখতে পাচ্ছি, কখনো আরশোলা মরা দেখতে পাচ্ছি। আজকে চাঁদদানির এই ফেসুয়া বাগানে যে রান্নাঘরটায় এই মিড ডে মিল রান্না হচ্ছে, সেই রান্নাঘরটার ভগ্নদশা। সুতরাং এই পরিস্থিতিতে বাচ্চারা খাবার পাচ্ছে, পশ্চিমবাংলার যে সকল স্কুলে যায় যে সকল বাচ্চারা, তারা খাবার পাচ্ছে। এই খাবার পেয়ে তারা সুস্থভাবে বাড়ি যেতে পারবে কিনা সন্দেহ। এদের তো মনে হচ্ছে এই খাবার খেয়ে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। ধিক্কার জানাই এই রাজ্যের সরকারকে যে পরিকাঠামোর এই ধরনের অবস্থা করে রেখেছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।